আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মনোযোগ দিয়ে ইংলিশ ফার্স্ট পেপার পড়ছো। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ ফর টুডে বইতে আমরা আজকে লেসন 19-এর একটু পড়া বাকি ছিল, সেই পেজটা আজকে করবো, সেই সাথে লেসন 20ও করে ফেলবো। ঠিক আছে, তো আমরা লেসন 19-এর যেই পড়াটা পড়েছিলাম, তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম কিভাবে রেসিপি ইনস্ট্রাকশনগুলো ফলো করে কিভাবে তৈরি করতে হয় সেটারই সাথে আমাদের আরেকটু বাকি ছিল B1-এ। সেই অংশটা দেখো পৃষ্ঠা নম্বর 58, পেজ নম্বর 58-এ তোমরা একটু যাও। পেজ 58, 58 নম্বর পৃষ্ঠায় আমরা আজকে পড়ব। এখানে আমরা আজকে শিখব কিছু, এখানে দেখো আরেকটা রেসিপি সম্পর্কে কিছু শব্দ আছে, নতুন শব্দ এবং কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলো আমরা আজকে পড়ব। তার আগে তোমাদের একটু বলে নিচ্ছি আবারও, আমি যতক্ষণ পড়ব ততক্ষণ কিন্তু তোমরা কেউ কারোর সাথে কথা বলবে না। হ্যাঁ, যদি কিছু না বুঝো তাহলে ওটা একটু সময় মনে রাখো, যেটা আমি পরে বন্ধুকে জিজ্ঞেস করব, কিন্তু পড়ার মধ্যে না। মানে অ্যাটলিস্ট আমার একটা ইনস্ট্রাকশন, উপদেশ হচ্ছে যতক্ষণ আমি তোমাদেরকে বলে যাব, কারণ আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে তোমাদের জন্য বলছি, এই সময়টা তোমরা তোমার পাশের বন্ধুর সাথে কথা বলে নষ্ট করবে না। মানে আমার কথাটা তুমি শুনলে না, কিন্তু পরে তো আর বলার সময় থাকবে, সুযোগ থাকবে না, সেজন্য খুব মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা দেখো, নোটিস সাম অফ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ইউজড ইন দ্য অমলেট রেসিপি অ্যাবাভ। খেয়াল করো, নোটিস বলতে খেয়াল করতে বলছে তোমাকে। সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দ, ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ইউজড, যেটা তুমি ব্যবহার করেছো, ইন দ্য অমলেট রেসিপি, সেই অমলেট রেসিপিতে, ওই প্রণালীতে তুমি কিছু শব্দ ব্যবহার করেছো অ্যাবাভ, উপরে। এক্সাম্পল, ইজি, ইজি মানে এক্সাম্পল, এইটা একটু সবসময় খেয়াল রাখবে। এই যে দেখো তোমাদের বইতে লেখা আছে একটা ডট, তারপরে জি, এইটার উচ্চারণটা হচ্ছে এক্সাম্পল। উদাহরণস্বরূপ, যেমন ধরো, আমরা বলি না, যেমন ধরো একটা পাখি, এরকম বলি না, যেমন ধরো এরকম, এক্সাম্পল। ইজি দেখো এখানে লেখা আছে ছোট্ট করে বইতে, এটা তোমরা সবসময় উচ্চারণ করবে। ইজি হচ্ছে এক্সাম্পল। হিট, বিট, পোর, এক্সেট্রা, এই শব্দগুলো আমরা আগেও ব্যবহার করেছি অমলেটের রেসিপিতে। উই ইউজ দিস ওয়ার্ডস টু ডেসক্রাইব হোয়াট উই ডু ওয়াইল প্রিপেয়ারিং ফুড। এই শব্দগুলি আমরা ব্যবহার করি কি বলতে, যে কি যখন আমরা কোনো কিছু রান্না করছি তো সেটা বোঝাবার জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করি। কোনটা কোনটা? হিট, বিট, পোর মানে ফেটানো, এসব শব্দ। লুক অ্যাট সাম অফ মোর এক্সাম্পলস অফ দেম, এগুলোর আরও কিছু বেশি করে আরও কিছু উদাহরণ তোমরা দেখো। ক্যান ইউ ম্যাচ ওয়ান অ্যাকশন ওয়ার্ড ইন দ্য বক্স উইথ আ পিকচার? তুমি কি ম্যাচ করতে পারবে? এখানে বক্সে কিছু শব্দ আছে, সেগুলোকে এই পিকচারের ছবির সাথে ম্যাচ করতে পারবে, যে কোনটা কোন ছবি। চলো আমরা ম্যাচটা করে ফেলি। প্রথমে দেখো, আমি শব্দগুলোর অর্থসহ লিখে রেখেছি। ব্রেক মানে ভাঙা, বিট ফাটানো বা ফেটানো, বয়েল ফুটানো, পানি ফুটে, যে পানি আমরা সিদ্ধ করতে দিলে ফুটতে থাকে না, সেটাকে বলছে বয়েল। চপ মানে কুচি কুচি করে কাটা, হ্যাঁ কুচি করে কাটা যেটা চপ। ফ্রাই ভাজা, পোর ঢালা, স্টেয়ার নাড়ানো, চামচ দিয়ে নাড়ি যেটা। স্লাইস টুকরো করা। ঠিক আছে, আমার উচ্চারণগুলো শুনতে পেরেছো? ঠিক সেভাবে ব্যবহার করবে। আমি যখনই যেটা বলবো আমার সাথে সেই উচ্চারণটা তোমরা ঠিক সেভাবে করবে। এখন দেখো ছবিতে, দেখো একটু দেখতে পাচ্ছ, আমরা প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি যে ফেটানো, ডিম ভাঙছে। প্রথম ছবিটা মনে হচ্ছে আমাদের ডিমটাকে ফাটাচ্ছে। হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে ব্রেক। তারপরে এই পাশের ছবিটা দেখো, ওটা হচ্ছে ওই যে ফেটাচ্ছে, বিট, ডিমটাকে কি করছে, ফেটছে চামচ দিয়ে বা
কাঁটা চামচ দিয়ে ফুটাতে পারে, এটা ফেটানোর একটা মেশিন আছে, সেটা দিয়ে ফেটানো যায়। তারপরে দেখো পানি সেদ্ধ হচ্ছে, বয়েল, পরের ছবিটা হচ্ছে বয়েল, পানি ফুটছে। তারপর দেখো চাকু দিয়ে পেঁয়াজ বা কিছু একটা কাটছে, কুচি কুচি করে কাটছে, হ্যাঁ। তারপর দেখো এখানে ডিমটা কি করছে, ভাজছে, ডিম ফ্রাই হচ্ছে, দুটো ডিম দেখো ফ্রাই প্যানে দিয়ে ভাজা হচ্ছে। তারপর দেখো এখানে কি হচ্ছে সেটা আবার, তারপর এখানে ঢালছে পোর, এখানে দেখো নাড়ছে, নাড়া, স্টেয়ার, নাড়ানো, এবং লাস্টে হচ্ছে স্লাইস, টুকরো করছে। এই শব্দের সাথে আমরা ছবিগুলোর একটা মিল পেয়ে গেলাম, হ্যাঁ। এবার আমরা চলো এই খালি ঘর পূরণটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করে ফেলি, হ্যাঁ। আমি এখানে তুলে রেখেছি তোমাদের জন্য বইয়ের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা এখানে তুলে রেখেছি। তোমরা খাতায় তুলে ফেলতে পারো, অথবা বইয়ের ভিতরেই তুমি, তোমার বইটা হাতে আছে, পৃষ্ঠা নম্বর 58, দেখো এই 58-এর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা, খালি ঘর পূরণটা আমরা চলো কমপ্লিট করে ফেলি, শেষ করে ফেলি, হ্যাঁ, পূরণ করে ফেলি। তার আগে আমরা এই ইনস্ট্রাকশনটা পড়ে নেব। এই যে লাইনগুলো কি লেখা আছে, কি করতে বলছে আমাদের, সব সময় আমরা এই যে ইনস্ট্রাকশনটা পড়ে তোমাকে শোনালাম, ঠিক সেভাবে এই ইনস্ট্রাকশনটা তুমি আমার সাথে পড়ো আর বোঝার চেষ্টা করো ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে। নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবাভ দ্য, রাইট আ সিম্পল রেসিপি ফর মেকিং ইনস্ট্যান্ট নুডলস, ইউজ দ্য ফলোয়িং ক্লুজ। এই ক্লুজগুলি ইউজ করে আমরা কি করব, একটা নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, তাৎক্ষণিকভাবে একটা নুডলস তৈরি করব। নুডলসটা একটা খাবার, আমি জানি তোমরাও খেয়েছো সবাই, কীভাবে তৈরি করব তার একটা রেসিপি। নাও ইউজ সাম অফ দ্য ভার্বস অ্যাবাভ দ্য, রাইট, এখানে যে লেখা আছে ভার্ব, ভার্ব মানে কাজ, যে কোনো কিছু করাকে আমরা ভার্ব বলি, জানি না, কাজকে ভার্ব বলি। যেখানে অনেকগুলো কাজের কথা বলা হয়েছে সেটাকে, সেই জন্য এটাকে ভার্ব বলছে। টু রাইট আ সিম্পল রেসিপি, একটা সহজ একটা প্রণালী করে দিয়েছে, ফর মেকিং ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস তৈরি করার একটা সহজ প্রণালী বলে দিয়েছে, ওইটা আমরা ব্যবহার করব এখানে। ইউজ দ্য ফলোয়িং ক্লুজ, এই ক্লুজগুলো মানে এই তথ্যগুলো আমরা এখানে ব্যবহার করব। এখানে দেখো, ফার্স্ট ড্যাশ ওয়াটার ইন এ পট, কী করতে হবে, ফার্স্ট ড্যাশ ওয়াটার, প্রথমে কি করতে হবে, পানি ঢালতে হবে। তাহলে আমরা এখানে জানি ঢালা ইংরেজি কোনটা, ঢালা এই যে পোর, তাহলে ফার্স্ট পোর, POUR, পোর ওয়াটার ইন আ পট। তারপর লিখেছে দেখো সেকেন্ড, ড্যাশ পট অন আ স্টোভ অ্যান্ড ড্যাশ, ড্যাশ পট, তাহলে কি করতে হবে আমাদেরকে, পরে একটা পট রাখতে হবে, তাই না, পট, প্লেস, প্লেস আ পট মানে একটা পট বসাতে হবে, PLACE, প্লেস পট অন দ্য স্টোভ, স্টোভ মানে চুলার উপরে, অ্যান্ড ড্যাশ দ্য ওয়াটার, অ্যান্ড ড্যাশ দ্য ওয়াটার ফর 2 মিনিটস, পানি 2 মিনিট কি করতে হবে, ফুটাতে হবে। তাহলে ফুটানো ইংলিশ কোনটা এখানে আমরা পেয়েছি, বয়েল, অ্যান্ড দেন, তাহলে এখান থেকে তুলে নেই আমরা এখানে বয়েল, BOIL, boil and boil the water for 2 minutes, 2 মিনিট আমরা পানিটা ফুটাবো। ড্যাশ অনিয়ন্স অ্যান্ড এ গ্রিন চিলি থিনলি, ড্যাশ অনিয়ন মানে পেঁয়াজ আর কাঁচামরিচ, থিনলি চিকন করে কি করতে বলছে, কাটতে বলছে। তাহলে চপ, এই যে চপ লেখা দেখো, চপ কুচি করা মানে কাটতে বলছে, কাটা, চুপ, চপ। তাহলে এখানে হবে স্লাইস বা চপ, যেটাই বসাই আমরা, এটাখানে আমরা চপও লিখতে পারি, HO, অথবা স্লাইস, SLICE, স্লাইস অনিয়ন্স অ্যান্ড গ্রিন চিলি থিনলি, আমি একটাই বসাই চপ, যেহেতু আমাদের ওয়ার্ডগুলো ওইটা আছে, বা স্লাইসও বসাই, স্লাইস অনিয়ন্স, দুটো না বসালাম, তোমাদের সুবিধার জন্য একটাই বসিয়ে দিচ্ছি আমি। দেন স্লাইস বা চপও হতে পারে কাটা। দেন ড্যাশ নুডলস ইনটু দ্য ওয়াটার, ড্যাশ নুডলস মানে তার মানে কি করতে হবে এখন,
দেন পোর নুডলস, নুডলসটা ঢেলে দিতে হবে, তাই না? তাহলে আমরা জানি নুডলস পোর, এই যে আবার ঢালা পোর, দেন পোর নুডলস, POUR, পোর ঢেলে দিলাম, পোর নুডলস ইনটু দ্য ওয়াটার, ওই যে ফুটানো পানির মধ্যে আমরা নুডলসটা ছেড়ে দিলাম। তারপরে ড্যাশ জেন্টলি উইথ এ স্পুন, জেন্টলি মানে আস্তে আস্তে করে স্পুন দিয়ে কি করতে বলছে, নাড়তে বলছে না? তাহলে নাড়া ইংরেজি কোনটা? এখানে দেখো, এখানে লেখা আছে অনেক কিছু, এই যে স্টেয়ার, STIR, স্টেয়ার। তাহলে আমরা এখন এরপরে কি করছি, স্টেয়ার, STIR, স্টেয়ার জেন্টলি, আস্তে করে নাড়ছি, উইথ আ স্পুন, একটা চামচ দিয়ে নাড়ছি। তারপরে ড্যাশ দ্য প্যাকেট অফ স্পাইসিস দ্যাট কাম উইথ দ্য নুডলস। দ্য প্যাকেট অফ স্পাইসিস মানে মশলা, স্পাইসিস হচ্ছে মশলা, এখানে একটু লিখে রাখছি আমি মশলা, স্পাইসিস, স্পাইসিস হলো মশলা, মশলা কি হচ্ছে, দ্য প্যাকেট অফ স্পাইসিস দ্যাট কাম ফ্রম দ্য প্যাকেটের, নুডলসের প্যাকেটের মধ্যে কিন্তু একটা ছোট্ট মশলার প্যাকেট থাকে, জানো? সেটা কি করতে বলছে, দিতে বলছে। তাহলে এখানে আমরা কি লিখব, ড্যাশ, তাহলে ব্রেক দ্য প্যাকেট, প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্যাকেটটাকে ছিঁড়তে হবে, ব্রেক দ্য প্যাকেট অফ স্পাইসিস, মশলার প্যাকেটটা ছিঁড়তে হবে, এই যেখানে দেখো ব্রেক, ফাটানো বা কাটা যেটাই হোক, ব্রেক দ্য প্যাকেট অফ স্পাইসিস দ্যাট কাম উইথ দ্য নুডলস, যেটা নুডলসের প্যাকেটের সাথেই আমাদের কাছে এসছে সেটা আমরা ভাঙবো, ছিঁড়বো। অ্যাড দ্য অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি, এখন আমরা এর ভিতরে ওই যে অনিয়ন আর গ্রিন চিলি কেটে রেখেছিলাম না, স্লাইস করে রেখেছি বা পিস করে রেখেছি, সেটা আমরা এর মধ্যে মিশিয়ে দেব। সার্ভ দ্য নুডলস ইন আ ডিশ, ডিশ মানে একটা পাত্রে পরিবেশন করো, সার্ভ দ্য নুডলস, এবার নুডলসটা সার্ভ করো ইন এ ডিশ, একটা ডিশে তুমি নুডলসটা সার্ভ করো। এই হয়ে গেল আমাদের খালি ঘর পূরণে কীভাবে আমরা ইনস্ট্যান্ট নুডলস তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা সেই নতুন কিছু শব্দ, এই যে কিছু ভার্বস মানে কি, কোনো কাজ, এই যে এখানে অনেকগুলো কাজের কথা বলেছে, ব্রেক, বিট, বয়েল, চপ, ফ্রাই, পোর, প্রত্যেকটি কিন্তু কাজ, সেজন্য এটাকে ভার্ব বলছে। এই ভার্বগুলো নিয়ে আমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে বলেছে। হ্যাঁ, এখানে দেখো, এখানে চপ আছে, ফ্রাই, কুচি করা চপ, আমি এখানে স্লাইস লিখেছি, তোমরা যদি চপ লেখো, চপ অনিয়ন লেখো, তাহলেও কিন্তু চপ মানে কাটা, কুচি করা, সেটাও হবে। হ্যাঁ, চপ অনিয়নস অ্যান্ড গ্রিন চিলি থিনলি, চিকন করে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে বলেছে। এই হয়ে গেল আমাদের রেসিপিটা। হ্যাঁ, আশা করি তোমরা তুলে নিয়েছো খাতায় এবং বাসায় যেভাবে আমি উচ্চারণ করছি সেভাবে করেই তোমরা পড়বে। আমরা চলে যাব এর পরের টপিকে। আমি বোর্ডটা মুছে ফেলছি, তোমরা তুলে ফেলো, নিশ্চয়ই তোমাদের তোলা হয়ে গেছে। এখন আমি এটা মুছে ফেলছি। আমরা এর পরের লেসনে যাব। আমাদের পরের লেসনটা খুব একটা ইন্টারেস্টিং লেসন। আচ্ছা, আমরা লেসন 20-তে যাচ্ছি। দেখো, আমাদের লেসন 20-তে আছে স্টপ, লুক অ্যান্ড লিসন, থামো, দেখো এবং শোনো। স্টপ, লুক অ্যান্ড লিসন। এখানে দেখো, রিড দ্য ফলোইং ভার্স। Stop, look and listen is a very good rule to use, not just before you cross a street, but when you look for clues. হ্যাঁ, এই জিনিসটা stop, look and listen, এই শব্দগুলো is a very good rule to use, খুবই ভালো নিয়ম, ব্যবহারের জন্য খুব ভালো নিয়ম। Not just before you cross a street, শুধুই যে যখন তুমি রাস্তা পার হবা সেই সময় শুধু ব্যবহার করবে তা না, বাট ওয়েন ইউ লুক ফর ক্লুজ, যখন তুমি কোনো সমাধান খুঁজবে তখনও তুমি এটা চিন্তা করবে। স্টপ, লুক অ্যান্ড লিসন, থামো, শোনো, দেখো এবং শোনো, তারপর তুমি ক্লুটা বের করো। দেখো, ডিড ইউ এনজয় দ্য পয়েম? তুমি কি এই কবিতাটা ভালো লেগেছে তোমার? ডিসকাস উইথ দ্য পার্টনার অ্যাবাউট what the poet is trying to say here. তোমাকে এই কবিতাটার মাধ্যমে, ছোট্ট কবিতাটার মাধ্যমে কবি তোমাকে কি বোঝাতে চেয়েছিল সেটা তোমার বন্ধুর সাথে তুমি একটু আলাপ করো। হ্যাঁ,
কুইকলি রিড থ্রু থরো দ্য ফলোয়িং প্যাসেজ অনলি ওয়ান। খুব দ্রুত এখানে একটা প্যাসেজ আছে, খুব দ্রুত তোমরা এটা পড়ো। নোটিস দ্যাট দেয়ার আর সাম ব্ল্যাঙ্ক স্পেস। এখানে দেখো, খেয়াল করে লক্ষ্য করো, কিছু খালি ব্ল্যাঙ্ক স্পেস আছে, খালি ঘর আছে। নাও লিসেন টু দ্য প্যাসেজ ফ্রম আ সিডি অর ইয়োর টিচার, মানে আমি পড়ছি, তুমি এই প্যাসেজটা পড়ো। অ্যান্ড ইউ অ্যাজ ইউ লিসেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইউ হেয়ার। আমি যখন পড়বো তখন আমার মুখ থেকে শুনেই তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে ফেলতে হবে, ঠিক আছে? তো আমি পড়ছি, তোমরা শোনো। লাস্ট উইক ফর মাই ড্যাশ I got a writing whiteboard and a package of colored dash. কি হবে? চলো আমরা এখানে একটু দেখি। আমি আগে পড়ছি, হ্যাঁ, তোমরা আগে শোনো, অর্থটা সহ পড়ছি। তোমরা কি করবে, আমি যখন পড়বো আমার পড়া থেকে, আমার মুখ থেকে শুনেই যেই শব্দগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আছে, খালি ঘর আছে, সেটা লিখে ফেলবে। আমি বুঝতে পারবো যে তোমরা আমার পড়া শুনছো নাকি অমনোযোগী হয়ে কথা বলছো। বানানের ক্ষেত্রে আমি বানানগুলো বলে দিব, কিছু শব্দের বানান হয়তো তুমি জানবে না, সেটা আমি বলে দেবো। দেখো, আমি প্রথমে প্যাসেজটা পড়ছি, সবাই চেষ্টা করো পেন্সিল হাতে নিয়ে লেখা শুরু করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে সেটা কিন্তু আমি পড়ে পড়ে বলে দেবো, আমার থেকে শুনে তোমরা লিখে ফেলবে। বানান ভুল হোক লিখে দাও, পরে যখন আমি বানান ঠিক করে দিব সেটা তুমি আবার চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে বানান মুছে আবার লিখে ফেলবে। Last week for my writing, I got a little whiteboard and a package of colored chalks. I took it to the school and said to my teacher, I said that if I write on the little whiteboard at my desk, I could write more carefully. My teacher said there are many ways to improve one's writing, but she said it would be all students to try it out. I had a terrible lesson trying to write as text with chalk as the other children were writing with pens. I had the chalk so tightly, I held the chalk so tightly, it kept breaking in pieces. When the lesson was over, I was totally failure. My wrist felt numb. I wrote this problem on my whiteboard and left it on my desk. The chalk was too brittle and holding it was too difficult. I will try to find some easier ways to improve my writing. লিখতে পেরেছো? আমি কিন্তু খালি ঘরে কি বসবে বলে দিয়েছি, লিখতে পেরেছো? আচ্ছা, চলো আমি আবার শব্দগুলো বোর্ডে একটু লিখে দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে। তারপর তোমরা শব্দগুলো বোর্ডের থেকে তোমার বইয়ের ভিতরে লিখে নেওয়ার পর আমি অর্থসহ এই টেক্সটটা বোঝাবার চেষ্টা করব। আমি কিন্তু বলছি টেক্সটের অর্থসহ কিন্তু আমি পড়াচ্ছি, যেখানে যেটাই পড়াচ্ছি অর্থসহ পড়াচ্ছি, কারণ অর্থসহ যদি তুমি না পড়ো তুমি টেক্সটটা বুঝতে পারবে না, ইংলিশ ভাষাটা শেখা হবে না। আর আমাদের কিন্তু পরীক্ষায় এই বইয়ের ভিতর থেকে কিছুই আসবে না, একদম বাইরের একটা এই ধরনের একটা মিল রেখে অন্য একটা বাইরের একটা টেক্সট আসবে। যদি তুমি এখান থেকে ইংলিশ ভাষাটা শিখে না যাও তাহলে সেই টেক্সটটাও কিন্তু তুমি পড়তে পারবে না। যদি পড়তে না পারো তখন তুমি আনসারও করতে পারবে না, উত্তরও লিখতে পারবে না। সেই জন্য প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি যে টেক্সটটা যেভাবে পড়াচ্ছি, যেভাবে অর্থ বলছি সেটা তোমরা বারবার পড়বে এবং শুনবে। আমি এখন তোমাদের এই অর্থগুলো ভিতরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কী বসবে সেটা আমি বলে দিচ্ছি আবার। আশা করি তোমরা কেউ কেউ আমি যখন পড়ে গেছি তোমরা লিখেছো, হয়তো বানান ভুল হয়েছে, আবার অনেকে হয়তো একটা দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিস হয়ে গেছে, শুনতে পারোনি।
একবার যেহেতু পড়েছি। চলো আমরা ভালো করে এটা আবার বোর্ডে করছি। লাস্ট উইক ফর মাই ড্যাশ কি হবে, ফর মাই রাইটিং, আমার লেখায় writing I got a little whiteboard. Last week for my writing আমি একটা ছোট I got a little whiteboard, ছোট একটা whiteboard, এরকম একটা, এটাকে whiteboard বলে, এরকম ছোট একটা whiteboard পেয়েছিলাম, and a package of colored কি পেয়েছিল, chalks। চক তো জানো যে লিখে যে বোর্ডে সেটাকে চকস বলে, তোমরা সবাই চিনো, কালার্ড চক। হ্যাঁ, প্যাকেজ অফ, এক প্যাকেট কালার চক, বিভিন্ন রঙের চক পেয়েছিল। আই টুক ইট টু দ্য স্কুল, সেটা আমি স্কুলে নিয়ে এসেছিলাম। অ্যান্ড সেড টু মাই টিচার, এবং আমার শিক্ষককে বলেছিলাম। সেড টু মাই টিচার, I said that if আমি বলেছিলাম, if I write, যদি আমি লিখি, if I write on the little whiteboard, মানে টিচার যেগুলো বলবে সেগুলো যদি আমি এই লিটল, ছোট্ট একটা হোয়াইট বোর্ড পেয়েছি, এরকম একটা বোর্ড, হোয়াইট বোর্ড পেয়েছি, তার মধ্যে যদি লিখি, যদি আমি লিখি on the little whiteboard at my desk, আমার ডেস্কের বসে বোর্ডের উপরে যদি আমি লিখি, I could, হ্যাঁ, I could write more carefully, I could write, আমি লিখতে পারবো, I could write more carefully, আমি খুব মনোযোগ দিয়ে লিখতে পারবো। সে ভেবেছে আর কি, স্টুডেন্টটা, যে ছাত্রটা চক আর বোর্ডটা নিয়ে আসছে, সে ভাবছে যদি আমি আমার বোর্ডে এই হোয়াইট বোর্ডেই লিখি তাহলে খুব মনোযোগ দিয়ে লিখতে পারবো। আচ্ছা, তারপর দেখো কি হলো। আচ্ছা, তারপর মাই টিচার সেইড দেয়ার আর মেনি ওয়েজ টু ইমপ্রুভ ওয়ান্স রাইটিং, আমার টিচার অনেকগুলো, মেনি, এই যে পরের ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে কি বসবে এটা আমি লিখে দিচ্ছি, তোমরা আমার বোর্ড থেকে, আমি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস পুরোটা তুলছি না, পরের ব্ল্যাঙ্কসে বসবে মেনি, মেনি ওয়েজ টু ইমপ্রুভ ওয়ান্স রাইটিং, ওয়ান্স রাইটিং, WRITING, পরের মিনিং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমি শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা লিখে দিচ্ছি, once writing, but she said it would be all students, it would be all students to try it out, but she said it would be all students to try it out, সব ছাত্রদের এটি চেষ্টা করা উচিত। I have a terrible lesson, আমার একটা খুব ভয়ঙ্কর একটা শিক্ষা হয়েছিল। কেন? I have a terrible মানে ভয়ঙ্কর, lesson হচ্ছে আমার শিক্ষা হয়েছিল, খুব একটা ভয়ঙ্কর শিক্ষা হয়েছিল আমার, lesson। Try to write as text with chalks, text, পরেরটা হচ্ছে টেক্সট, টেক্সটে চক দিয়ে লিখতে যে আমার একটা ভয়ঙ্কর একটা শিক্ষা হয়েছিল, উইথ চকস, অ্যাজ দ্য আদার চিলড্রেন ওয়ার রাইটিং উইথ পেন্স, যখন আমার অন্য বন্ধুরা লিখছিল কিসে, অন্য চিলড্রেন লিখছে পেন দিয়ে, তখন আমি চক দিয়ে লিখতে গিয়ে আমার একটা টেরিবল কি হয়েছিল, শিক্ষা হয়েছিল। আই হেল্ড দ্য চক সো টাইটলি, আমি খুব শক্ত করে, যেখানে যাচ্ছি পরে পেন্সের পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই হেল্ড দ্য চক সো টাইটলি, টাইট, TIGHTLY, আই হেল্ড দ্য চক সো টাইটলি, খুব শক্ত করে আমি চকটা ধরেছিলাম। ইট কেপ্ট ব্রেকিং ইন পিসেস, যেহেতু শক্ত করে ধরেছি ওইটা ছোট ছোট টুকরো হয়ে গিয়েছিল, পিসেস, পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে ইট কেপ্ট পিসেস, ছোট ছোট টুকরো হয়ে গিয়েছিল। when the lesson was over, যখন লেসনটা শেষ হয়ে গেল, I was totally failure, আমি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলাম, failure, I was totally failure, আমি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলাম। My wrist felt numb, আমার হাতের রিস্ট মানে এই কবজি,
নাম একদম ব্যথা হয়ে গেছিলো, নোট ছিল না। আই রোট দিস প্রবলেম, পরেরটা হচ্ছে প্রবলেম অন মাই হোয়াইট বোর্ড। আই রোট দিস প্রবলেম, আমি সমস্যা মানে অসুবিধায় পড়েছিলাম হোয়াইট বোর্ডে লিখতে। অ্যান্ড লেফট ইট অন মাই ডেস্ক, আমি এটা ডেস্কের উপরে রেখে দিয়েছিলাম, আমি লিখতেই পারছিলাম না। দ্য চক ওয়াজ টু ব্রিটল, চকগুলো একদম ছোট ছোট হয়ে ভেঙে গিয়েছিলো, টুকরো টুকরো হয়ে গেছিলো। ব্রিটল, সো ব্রিটেল, যেহেতু সে শক্ত করে ধরেছিল সেজন্য লিখতে গিয়ে চকগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো। অ্যান্ড হোল্ডিং ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এত ছোট হয়ে গেছিলো যে ওইটা ধরা আমার জন্য খুব কি হয়েছিল, ডিফিকাল্ট, অসুবিধা হয়ে গিয়েছিল। টু ডিফিকাল্ট, ডিফিকাল্ট। আই উইল ট্রাই টু ফাইন্ড সাম ইজিয়ার ওয়েজ, আমি কোনো সহজ উপায় খুঁজছিলাম, ইজিয়ার ওয়েজ, উপায়। আই উইল ফাইন্ড, খুঁজবো, আই উইল ট্রাই টু ফাইন্ড, আমি খুঁজবো কীভাবে আরও সহজ উপায়, ইমপ্রুভ মাই রাইটিং, আমি আরও সহজ উপায় কীভাবে হাতের লেখা ভালো করতে পারি সেই উপায়টা আমি খুঁজবো। আমি কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই পর্যন্ত পুরো টেক্সটটা তুলছিলাম, পরে টেক্সটটা না তুলে আমি শুধু তোমাদের জন্য যে গ্যাপে ফিলিং ব্ল্যাঙ্কসে যে শব্দগুলো বসবে সেগুলো বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখন আরেকবার পড়ছি, সেই সাথে তোমরা এটা তুলে ফেলো, বইয়ের ভিতরে ব্ল্যাঙ্কসটা তুলে আমার সাথে আরেকবার মেলাও। হ্যাঁ, দেখো তোমাদের হচ্ছে কি না। এখানে দেখো, লাস্ট উইক ফর মাই রাইটিং আই গট এ লিটল হোয়াইট বোর্ড, লেখার জন্য আমি একটা ছোট সাদা হোয়াইট বোর্ড পেলাম অ্যান্ড আ প্যাকেজ অফ কালার্ড চকস, এক প্যাকেট রঙিন চক। আই টুক ইট টু দ্য স্কুল, আমি স্কুলে নিয়ে আসলাম এটা। অ্যান্ড সেইড টু মাই টিচার, আমি আমার শিক্ষককে বললাম। আই সেইড দ্যাট ইফ আই রাইট অন দ্য লিটল হোয়াইট বোর্ড অ্যাট মাই ডেস্ক আই কুড রাইট মোর কেয়ারফুললি, আমি আমার শিক্ষককে বললাম যদি আমি আমার বোর্ডে ডেস্কে বসে, মানে আমি যে বেঞ্চে বসি সেই বেঞ্চে এই বোর্ডটা রেখে লিখতে পারি তাহলে আমি খুব কেয়ারফুলি যত্ন করে লিখতে পারবো। মাই টিচার সেইড দেয়ার আর মেনি ওয়েজ টু ইমপ্রুভ ওয়ান্স রাইটিং, আমার টিচার বলল যে হাতের লেখা ভালো করার অনেক উপায় আছে। বাট শি সেইড ইট উড বি অল স্টুডেন্টস টু ট্রাই ইট আউট, সব স্টুডেন্টদেরকেই চেষ্টা করা উচিত হাতের লেখা ভালো করার। আই হ্যাড এ টেরিবল লেসন ট্রাইং টু রাইট অ্যাজ টেক্সট উইথ চকস অ্যাজ দ্য আদার চিলড্রেন ওয়ার রাইটিং উইথ পেন্স। আই হ্যাড এ টেরিবল লেসন, আমার খুব একটা ভয়ঙ্কর একটা শিক্ষা হয়েছিল যখন আমি ট্রাইং টু রাইট অ্যাজ টেক্সট উইথ চক, যখন চক দিয়ে লিখতে যাচ্ছিলাম তখন আমার একটা ভয়ঙ্কর শিক্ষা হয়েছিল। ইটকে আচ্ছা, যখন অন্য বন্ধুরা ওয়েন আদার চিলড্রেন ওয়ার রাইটিং উইথ পেন্স, যখন অন্যরা কলম দিয়ে লিখছে তখন আমি চক দিয়ে লিখছিলাম, সেটা আমার জন্য একটা ভয়ঙ্কর শিক্ষা হয়েছিল। আই হেল্ড দ্য চক সো টাইটলি, আমি খুব শক্ত করে চকটা ধরেছিলাম। ইট কেপ্ট ব্রেকিং ইন পিস, এত শক্ত করে ধরেছি, চক তো ওটা নরম না, ওটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ওয়েন দ্য লেসন ওয়াজ ওভার, যখন লেখা শেষ হয়ে গেলে, ইট ওয়াজ টোটালি ফেইলড, এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। মাই রিস্ট ফেলস নাম্ব, আই রোট ইন প্রবলেমস অন মাই হোয়াইট বোর্ড, আমি আমার হোয়াইট বোর্ডে লিখতে খুব অসুবিধা হচ্ছিল। অ্যান্ড ফেল্ট ইট অন মাই ডেস্ক, এটা আমার ডেস্কেই ফেলে রাখলাম। দ্য চক ওয়াজ টু ব্রিটাল অ্যান্ড হোল্ডিং ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এত ছোটো ছোটো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যে সেটা আমার হাত ধরা খুব অসম্ভব হয়ে পড়েছিল। I'll try to find some easier ways to improve my writing, আমি নিশ্চয়ই কোনো সহজ উপায় বের করব আমার হাতের লেখা ভালো করার জন্য, ইমপ্রুভ করার জন্য। এই হলো তোমার লেসনটা। আমি আশা করি তোমরা সবাই তুলে নিয়েছো লেসনটা এবং যেভাবে আমি পড়ালাম সেভাবে করে তোমরা এটা পড়বে। আর যে একটা ছোট্ট একটা কবিতা আমি প্রথমেই তোমাদের লেসন 20-তে পড়াচ্ছিলাম, স্টপ লুক অ্যান্ড লিসন is a very good rule to use, not just before you cross a street but when you look for clues। এই কবিতাটা কে কি বুঝতে পেরেছো? তোমার
সঙ্গীর সাথে, তোমার বন্ধুর সাথে, সঙ্গীর সাথে বসে তোমরা এইটা কি বুঝতে পেরেছো সেটা আলাপ করবে। হ্যাঁ, আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো এবং এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও খাতায় তুলে নিবে, আর এই ছোট্ট কবিতাটা পড়বে কয়েকবার করে এবং এটা তোমরা বন্ধুর সাথে আলোচনা করবে এটাতে তোমরা কি বুঝতে পেরেছো। তো আমি এখানে শেষ করছি।